আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের আলোচনা দেখেন আমাদের চতুর্থ অধ্যায় কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ বা মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল মানে হলো কেন্দ্রীয়, টেন্ডেন্সি মানে প্রবণতা, আর মেজার মানে হলো পরিমাপ, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। পরিমাপটা কি জিনিস দেখেন, আমরা অনেকগুলো মানগুলো কি সেন্ট্রালি মান নিয়ে আসি, কেন্দ্রীয় একটা মান নিয়ে আসি, সেটাকে বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি। একটা এভারেজ মান নিয়ে আসি। তো এই অঙ্ক আমরা ইতিপূর্বে কিন্তু 9 10 অলরেডি করে আসছি। দেখেন এর আগে আমরা ইতিপূর্বে 9 10 এ অঙ্ক করছি, গড়, মধ্যম, প্রচুরক করছি। তো দেখেন আমাদের এখানে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সির সংজ্ঞাটা কি লিখলাম? সেন্ট্রাল টেন্ডেন্সি ইজ এ টাইপিক্যাল ভ্যালু অফ এ ডেটা সেট অ্যারাউন্ড হুইচ আদার ফিগারস কনগ্রেট। অর্থাৎ হলো আমাদের কেন্দ্রীয় প্রবণতা হলো এমন একটি ডেটা সেটের একটি সাধারণ মান যা অন্যান্য চিত্রগুলোকে একত্রিত করে। মানে আমাদের একটা এভারেজ মান অনেকগুলো মানগুলোকে একটা গড়ে রূপান্তর করে, বা আমাদের একটা মানগুলোকে সমন্বয় করে থাকে এই কেন্দ্রীয় প্রবণতার মাধ্যমে। এটা একটা আপনারা স্ক্রিনশট দিয়ে নেন। ওকে, ভালো করে খেয়াল করবেন কিন্তু অধ্যায়টা কিন্তু প্রথমে আজকের আলোচনাটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনা। দেখেন আমাদের প্রয়োজনীয় আলোচনা কি কি আমাদের এখানে দরকার, বা কি কি আমাদের জানার দরকার। আমাদের এই অঙ্কে যে রেকর্ডমেন্ট গুলো করতে হয়, মানে যে করণীয় গুলো করতে হয়, সেগুলো আমরা প্রথমে দেখবো যে অঙ্কের আমাদের কি কি করতে হয়। সেগুলো দেখলে তো আমাদের অঙ্ক মোটামুটি করা যায়। তো এই অঙ্কে আমাদের প্রথম যেটা করতে হয়, মিন মানে হলো গড়। মিন অর্থ কি? গড়। 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 সবাই একটু রেসপন্স করবেন প্লিজ। মিন অর্থ কি? গড়। গড় গড় জিনিসটা কি বলেন তো? কয়েকটা মানের যোগ গড় হলো, সমষ্টিকে সেই হ্যাঁ, মনে করেন সংখ্যা দ্বারা ভাগ করাকে আপনার কাছে আছে, আপনার কাছে আছে 12 টাকা, আর আমার কাছে আছে হলো 10 টাকা। দুইজনের এভারেজ কত? তাহলে এভারেজ এই 11। দুইটা যোগ করতে হবে আর ভাগ দিতে হবে কয়জন সেটা দ্বারা। হ্যাঁ, তাহলে 12 আর 10 22। 22 কে 2 দ্বারা ভাগ দিলে আমাদের প্রত্যেকের কাছে এভারেজ মান কত আছে? 11। 11। এই যে দেখেন এটা কেন্দ্রীয় একটা মান, সেন্ট্রালি একটা মান তৈরি করা, এটার নাম হলো এভারেজ বা আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতা। সেন্ট্রাল টেন্ডেন্সির মিন কে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? এক্স বার। এক্স বার দ্বারা প্রকাশ করি, এটা তো আমরা সবাই জানি। এরপরে আছে এই মিন আছে আবার 4 প্রকার। মিন আছে, গড় আছে কয় প্রকার? 4 প্রকার। এক নম্বর আছে অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন কে বা আমাদের এই সিম্পল যে মিন, এর আরেক নাম হলো অ্যারিথমেটিক মিন। এরপরে আছে জিওমেট্রিক মিন। অ্যারিথমেটিক মিন মানে হলো গাণিতিক গড়, জিওমেট্রিক মিন হলো জ্যামিতিক গড়। এরপরে আছে হারমোনিক মিন, তরঙ্গ গড়। এরপরে আছে কম্বাইন মিন, যৌথ গড়, যাকে প্রকাশ করা হয় এক্স সি বার। এক্স মানে হলো মিন, আর সি মানে কম্বাইন, আর উপরে মিন মানে এভারেজ, এই যে গড়ের চিহ্ন। আর অ্যারিথমেটিক মিন কে প্রকাশ করা হয় এক্স বার দ্বারা। অ্যারিথমেটিক মিন কে কি দ্বারা প্রকাশ করা হয়? এক্স বার। এক্স বার দ্বারা। তাহলে আমরা আবারও দেখি আমাদের এক নম্বর যে করণীয়টা কি করতে বলতে পারে, মিন করতে বলে। কি করতে বলতে পারবে প্রশ্নে? মিন মানে গড়। এখন মিন আছে অনেক প্রকারের, কিছু উল্লেখ না থাকলে ডাইরেক্ট মিন, গড় বা অ্যারিথমেটিক মিন একই জিনিস। তাহলে মিন কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকার। কি কি? কি কি বলেন? অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক অ্যারিথমেটিক মিন, মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক হারমোনিক আর মিন, কম্বিনেট মিন। কম্বিনেন্ট মিন। কম্বাইনাইট
কম্বিনেট না কম্বাইন না কি Combined. হয়েছে COMBINED কম্বাইন ঠিক আছে কম্বাইন্ড হবে হ্যাঁ কম্বাইন্ড হ্যাঁ কম্বাইন্ড মিন তাহলে মিন আমরা বুঝলাম এর প্রত্যেকটার আলাদা আলাদা সূত্র আছে এখন আমরা আলোচনা করব হলো মিডিয়ান মিডিয়ান মানে হলো মধ্যক মধ্যক। মিডিয়ান মানে কি মধ্যক। আচ্ছা মিডিয়ান হতে গেলে কজন লোক লাগবে আপনাদের আপনার আমার মধ্যে মিডিয়ান থাকবে তাহলে মাঝখানে একজন থাকবে মিডিয়ান মানে হলো 2 মিডিয়ান মানে কত মান হয় 2 হয় 2 n এর মান কত হয় n মানে হলো 2 কি n দুইটা চলক থাকে মানে দুইটা মান থাকবে এখানে আমাদের মিডিয়ানে যেখানে n এর মান 2 থাকে আচ্ছা মিডিয়ান মানে মধ্যক দেখেন আমি যদি একটা তুলনা করি মনে করেন যে এই এ আছে এ বি সি ডি এর মাঝখানে কে আছে C. সুমন সি এই সিটা হলো মিডিয়ান মধ্যক। মধ্যক এখন প্রশ্ন থাকতে পারে ভাই এখানে যদি এফ থাকতো আরেকজন থাকতো 6 জন থাকতো তাহলে মাঝখানে কে কে থাকতো C আর D. CD এ, ডি। তাহলে মধ্যকের ক্ষেত্রে মিডিয়ানের ক্ষেত্রে মিডিয়ানকে এমি দ্বারা প্রকাশ করা হয় এখানে যদি জোড় থাকে মান যদি জোড় থাকে তাহলে একরকম হয় আর মান যদি বিজোড় থাকে তাহলে আরেক রকম হয় কি বললাম জোড় থাকলে একরকম, জোড় বিজোড় থাকলে থাকলে একরকম বিজোড় থাকলে একরকম হ্যাঁ। ঠিক আছে 2 নম্বর হলো কোয়ার্টাইল কোয়ার্টাইল মানে হলো চতুর্থ কোয়ার্টাইল। অংশ কোয়ার্টাইল। কোয়ার্টাইল চতুর্থ অংশ মানে কি আমরা কোয়ার্টাইল ফার্স্ট কোয়ার্টাইল সেকেন্ড কোয়ার্টাইল থার্ড কোয়ার্টাইল বলি না কোয়ার্টাইল মানে হলো চতুর্থ অংশ মানে আপনার বলা হয় ওটার একটা নাম বলা হয় হলো হ্যাঁ চতুর্থ অংশ কোয়ার্টাইল যেমন 4 ভাগের 1 ভাগ 12 মাসের 4 মাসের 1 মাসের নাম কয় মাস হয় 3 মাস না প্রথম 3 মাস ফার্স্ট কোয়ার্টাইল সেকেন্ড কোয়ার্টাইল কোয়ার্টাইল আছে 4 প্রকার ফার্স্ট কোয়ার্টাইল সেকেন্ড কোয়ার্টাইল থার্ড কোয়ার্টাইল আর ফোর্থ কোয়ার্টাইল মানে ফোর্থ কোয়ার্টাইল তো হয় না সারি আর ফার্স্ট কোয়ার্টাইলও হয় না তার মানে কোয়ার্টাইল আছে এখানে কি আমাদের 4 কোয়ার্টাইলসটাই লাগবে নাকি? হ্যাঁ আমাদের 4টা না 2টা লাগে শুধু সেকেন্ড কোয়ার্টাইল আর থার্ড কোয়ার্টাইল লাগে মানে কোয়ার্টাইল যখন হয় তখন n এর মান হয় 4 আর মিডিয়ান যখন হয় তখন n এর মান হয় 2 এগুলো আমরা পরে অঙ্কে যেয়ে দেখবো ঠিক আছে আচ্ছা তো দেখেন কোয়ার্টাইল আমরা মিডিয়ান দেখ দেখেন এরপরে আমাদের আছে ডিসাইল ডিসাইল মানে হলো দশম অংশ ডিসাইল অর্থ কি দশম অংশ মানে 10। হ্যাঁ দশম অংশ মানে 10 ভাগ হবে ডিসাইলের ক্ষেত্রে আমাদের যেমন দশমিক সংখ্যা আছে ডিসাইল D1 D2 আর এই কোয়ার্টাইলকে Q1 Q2 Q3 দ্বারা প্রকাশ করা হয় Q1 Q2 Q3 Q4 কিন্তু আমাদের কাজে লাগে হলো অনলি Q1 আর Q3 Q1 প্রয়োজন হয় আর Q3 প্রয়োজন হয় Q2 লাগে না কেন Q2 লাগে না Q2 হলো মিডিয়ান 2 মানে কি মিডিয়ান না তাই আমাদের কোয়ার্টাইল 2টা লাগে না ওটা হলো মিডিয়ান হয়ে যায় আচ্ছা তাহলে ডিসাইল কয়টা হবে D1 D2 এভাবে কয়টা যাবে বলুন তো 10টা। D10 পর্যন্ত। D10 আচ্ছা এর ভিতরে D5টা কি বলেন তো মিডিয়ান। এই জন্য মিডিয়ান কখনো D5 নির্ণয় করতে বলে না ডিসাইল যেমন Q2 কখনো নির্ণয় করতে বলে না কারণ কি Q2 মানে কোয়ার্টাইল 2 মানে মধ্যক
তাহলে মধ্য Q2 যা মিডিয়ান তাই, আবার D5 তাই, একই জিনিস, সব মধ্য। এখন 10 ভাগের মাঝখানে যা 3 জনের মাঝখানেও কিন্তু তাই, একই জিনিস, একই সিস্টেম। এরপরে আসলে আমাদের পার্সেন্টাইলস। নিশ্চয় আপনার D6 কি নির্ণয় করতে বলে? D6 D1 2 3 4 5 6 7 8 9 10 এর ভিতরে শুধু D5 আর D10 তৈরি করা লাগে না, সবগুলো তৈরি করতে হয়। মানে 10 এ 10 স্তর তৈরি করলে মানে তো এক তৈরি করা লাগে না। পার্সেন্টাইলস বলেন তো এর মিডিয়ান কি পার্সেন্টাইলের ক্ষেত্রে? 50 হ্যাঁ P50, ওই D50 না P50, ও P50 যা D5 তাই, আর কি Q2 তাই, আর মিডিয়ান তাই, মিডিয়ানও তাই। আচ্ছা এখানে আমাদের কয় প্রকার অঙ্ক থাকতে পারে পার্সেন্টাইলে? P1 এর থেকে P99 পর্যন্ত বা 100 পর্যন্ত। তাহলে কয় প্রকার হতে পারে এটা? 100 প্রকার। কত প্রকার? 100 প্রকার। পার্সেন্টাইল আছে হলো 100 প্রকার। P1 এর থেকে P তে পার্সেন্টাইল মানে শতক, 1 শতাংশ, 1 দশ 2 শতাংশ বলে না, জমি জায়গার হিসাবে বলে না 33 শতাংশ, তারপরে 60 শতাংশ, 20 শতাংশ, মানে 100 ভাগের কত ভাগ। ডিসাইল মানে হলো দশমাংশ, কত ডিসাইল, দশকের ভিতরে কত কয়টা ভাগ। তাহলে পার্সেন্টাইল আছে হলো 100 প্রকার, ডিসাইল আছে হলো 10 প্রকার, কোয়ার্টাইল আছে হলো 4 প্রকার, মিডিয়ান আছে হলো 2 প্রকার, একটা জোড় একটা বিজোড়ের ক্ষেত্রে। মিন আছে হলো কয় প্রকার? 4 প্রকার। টোটাল মিলে কয় প্রকার হয় পরে দেখবো, এখন না। এরপরে আমাদের যেটা আছে, এরপরে আছে হলো মোড মানে প্রচুরক। মোড মানে কি? প্রচুরক। কি জিনিস প্রচুরক? মানে এক সংখ্যা একাধিকবার আছে কিনা। এখন 1 2 5 7 2 3 এর ভিতরে একই সংখ্যা কয়বার বেশি আছে সবচেয়ে কোনটা? 2 বেশি আছে, তাহলে প্রচুরক। বেশি সংখ্যা হলো 2, এখানে 2 হলো প্রচুরক, কারণ এখানে 2 বার আছে। যদি 1 3 জায়গায় থাকতো তাহলে প্রচুরক তখন কত হতো? 1 এরকম আমাদের বের করতে হবে সবথেকে যে উঁচু মানটা। আমরা গ্রাফ পেপারে যখন করছি তখন দেখেন প্রচুরক এরকম সবথেকে যে লম্বা মানটা তার নাম হলো মোট, বের করি সেখান থেকে আমরা প্রচুরক ধরি এখান থেকে। ভাইয়া যদি 2 3টা থাকে আর যদি 1 4টা থাকে তাহলে 1 আসবে ভাইয়া? কেন আসবে না? সবচেয়ে বেশি কে আছে? 1 আছে, তাহলে একটাই আসবে। হ্যাঁ 1 হলো প্রচুরক। আচ্ছা তাহলে মোট আমরা বুঝছি প্রচুরক। এরপরে আছে আমাদের মিসিং। প্রচুরকের পাশে কি আমরা সর্ববৃহৎ মান এরকম কিছু লিখে রাখতে পারি? বুঝিনি, আবার বলেন। বলেছি প্রচুরকের পাশে আমরা সবথেকে বেশি মান এরকম কিছু লিখে রাখতে পারি মনে রাখার হ্যাঁ সুবিধার্থে? পারেন, হ্যাঁ হ্যাঁ লিখতে পারেন। সবথেকে বেশি মান যেটা, সর্বাধিকবার যেটা থাকবে ওইটাই তো প্রচুরক। 9 10 হয়ে যায়। আব্দুল জব্বার মানে 9 10 পড়ায় মনে পড়ান নাকি? যারা 9 10 এর স্টুডেন্টদের পড়ান তাদের জন্য পরিসংখ্যানে আমার 2টা অঙ্ক দেবো, আর সেটা দেবো একটা অঙ্ক নাম্বার। আর আপনাদের যে আছে দিয়ে দেখায় গার্জিয়ান থাকবে না, আমি রেকর্ডিংটা একটু অফ করে নিই তারপরে বলি। সমস্যা নেই। ওকে, তাহলে আমাদের দেখেন মিসিং ফ্রিকোয়েন্সিটা আমরা অঙ্কে দিয়ে দেখবো। অনেকগুলো মান অনেক সময় মিস থাকে, সেগুলোকে মিসিং ফ্রিকোয়েন্সি বলে। তো আমাদের হ্যালো মূলত ভাইয়া। অঙ্ক হলো, হ্যাঁ শুনছি, বলেন। ভাইয়া আমার একটা দাওয়াত আছে, আমার তো সেখানে যেতে হবে। আমাদের সাথে করে নিয়ে যান, একা একা যাচ্ছেন। জি ভাইয়া আসেন। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা তাহলে আপনি কি লিভ নেবেন? রেকর্ডিং করছে, ক্লাস শেষে এসে লিংকটা আমি ইউটিউবে দিয়ে দিবেন, আপনারা ওখান থেকে নিয়ে নেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার চ্যানেলের নাম কি ভাই? আমি তো খুঁজেই পাই না আপনি যা পাঠান। আচ্ছা আল্লাহ হাফেজ ভাইয়া। আচ্ছা আমি দেখে ক্লাস শেষে গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? লিংকটা দিয়ে দিবেন, ওখান থেকে দেখেন, ওখানে এসে আছে। আচ্ছা যা হোক, তো আমাদের এই ছিল অঙ্কর, আমাদের এই কয়টা হলো অঙ্ক। আপনারা একটু প্রথম থেকে একটু বলেন তো সবাই। সেন্ট্রাল টেন্ডেন্সি বলেন। করণীয় বিষয় করণীয় বিষয় মিন। মিন হচ্ছে 4 প্রকার: মিন অ্যারিথমেটিক 4 মিন, প্রকার। জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, কম্বাইন্ড মিন। প্রত্যেকে বলেন, কানের হেডফোন খুলে দিয়ে বলেন। মিডিয়ান হচ্ছে 2 সমস্যা নেই। প্রকার: মিডিয়ান
মধ্যক হচ্ছে দুই প্রকার, জোড় বিজোড়। কোয়ার্টাইলস 4 প্রকার, কোয়ার্টাইলস 1 2 3 4। ডিসাইল ডিসাইল হচ্ছে 10 10 ভাগে 10 নির্ণয় প্রকার। হয় D1 থেকে D10 পর্যন্ত। পার্সেন্টেজ হচ্ছে একইভাবে 1 থেকে 100 পর্যন্ত আমরা শতকাংশ নির্ণয় করি। আর হচ্ছে মোড হচ্ছে প্রচুরক। সর্বাধিক যে সংখ্যা থাকবে সেটা হচ্ছে প্রচুরক। আর মিসিং ফ্রিকোয়েন্সি। ওকে, ঠিক আছে, নেক্সট পার্টে চলে যাই। এই প্রত্যেকটা অঙ্ককে, এখানে কয় প্রকার অঙ্ক আছে বলেন তো, যোগ 4 করেন। প্রকার। 4 একটা মধ্যে পাবো না। উপরোক্ত প্রত্যেকটা অঙ্কটাকে 3 ভাগে ভাগ করা হয়। এই প্রত্যেকটা অঙ্ক কয় প্রকার? প্রকার 3 আমি যদি বলি মোড আছে কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার পার্সেন্টাইল কয় প্রকার? 3 প্রকার 3 পার্সেন্টাইল আছে কয়টা? 100টা। D1 থেকে ওই P1 থেকে 100 পর্যন্ত। তাহলে P60 P60 আছে কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? প্রকার আবার একটু বলেন, বুঝিনি ভাই এটা। আমি বলছি এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো 3 ভাগে ভাগ করা হয়। এখন এখানে তো পার্সেন্টাইল আছে কয় প্রকার আবার? 100 100 P1 P60 এরকম। তাহলে P1 আছে কয় প্রকার? 3 প্রকার 3 ভাগে ভাগ করা হয়। P1 কে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ ভাগে কোয়ার্টাইল কয় ভাগে ভাগ করা হয়? 3 3 ভাগে। ভাগে 3 ভাগে। ওর ভিতরে আবার কিন্তু ভাগ আছে Q1 Q2 Q3। তাহলে Q1 ও কয় প্রকার? 3 ভাগে ভাগ করা হয়। মিডিয়ান আছে কয় প্রকার? 3 3 ভাগে ভাগ করা হয়। কম্বাইন মিন কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে 3 ভাগে। হারমোনিক মিন 3 ভাগে। 3 ভাগে জিওমেট্রিক মিন 3 ভাগে। অ্যারিথমেটিক মিন 3 ভাগে 3 ভাগে। মিন। 3 ভাগে। তো দেখেন এখানে আমাদের 100 হলো পার্সেন্টাইল, 10টা আছে ডিসাইল, 4টা আছে কোয়ার্টাইল, 2টা আছে মিডিয়ান, এরপরে আছে মিন আছে হলো কয় প্রকার? মিন আছে হলো 4 প্রকার নাকি? মিন আছে 4 প্রকার। আর মিসিং ফ্রিকোয়েন্সি হলো 1 প্রকার। টোটাল মিলে কয় প্রকারের অঙ্ক আছে? 121। 121। 121 প্রকারের শুধু এই অঙ্ক। হ্যাঁ মুড আছে, এই যে মুড, হ্যাঁ ওটা ধরেছি, মুড ধরেছি, মিসিং ফ্রিকোয়েন্সি ধরিনি। মুড হলো 1 প্রকার। এই টোটাল মিলে কত প্রকার? 121। এইগুলো। আর এই 121 প্রকারের প্রত্যেককে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। তাহলে গুণ দেন 3, তাহলে কত হয়? ওতে খাওয়া দাও 363। তাহলে এখানে এইটুকুর ভিতরে 363 প্রকারের অঙ্ক আছে। কয় প্রকার? 363 আমি যদি P7 লিখি তাহলে P7 আছে কয় ভাগে ভাগ করা হয়? P7 কে 3 ভাগে। 3 ভাগে এখন আপনারা জানতে চান কি জান না এই সেই 3 ভাগটা কি কি? জি ভাইয়া। দিবা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাব। এই সে 363 প্রকারে যে 3 ভাগে ভাগ করা হয় সেই 3 ভাগটা কি? মূল 3টা ভাগ আছে, এই 3টা ভাগের নাম কি? তার ভিতরে আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নিন। স্ক্রিনশট দিয়েছেন? জি ভাইয়া। চলে যায় আমরা সেই উপরোক্ত প্রতিটি 3 ভাগে ভাগ করা হয় সেই আমাদের দেখব। 1 নাম্বার আছে হলো সিম্পল। 1 নাম্বার কি? সিম্পল। হ্যাঁ, Simple। প্রত্যেকটা অঙ্ক অ্যারিথমেটিক মিনকে 3 ভাগে ভাগ করা হয়। তার 1 নাম্বার হলো সিম্পল, মানে একটি চলক থাকবে। এটুকুই জেনে আপনারা একটু সন্তুষ্ট থাকেন, একটু পরে আমি বিস্তারিত আলোচনা করব। 2 নাম্বার হলো ডিসক্রিট। 2 নাম্বার হলো ডিসক্রিট, Discrete। দুইটি চলক থাকবে। তাহলে প্রত্যেকটা অঙ্ক আমি যদি বলি অ্যারিথমেটিক মিনকে কয় ভাগে ভাগ করা হবে? 3 ভাগে 3 ভাগে। 3 ভাগে। 1 নাম্বারকে কি বলছি আমি? সিম্পল সিম্পল। সিম্পল 2 অ্যারিথমেটিক নাম্বারকে মিন কি বলছি? ডিসক্রিট হ্যাঁ, ডিসক্রিট। ডিসক্রিট। এই অ্যারিথমেটিক মিনকে 3 ভাবে অঙ্ক করা যায়। একটা হলো সিম্পলি করা যায়, ডিসক্রিটি করা যায়, আর একটা করা যাবে হলো কন্টিনিউয়াস। একটা হলো কি? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস তাহলে কন্টিনিউয়াস। হ্যাঁ, তাহলে বলেন তো আপনারা
মিডিয়ান কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। কি কি? সিম্পল, ডিসক্রিট, সিম্পল, কন্টিনিউয়াস। ডিসক্রিট, কন্টিনিউয়াস। আচ্ছা, হারমোনিক মিন কে কয় ভাগে ভাগ করা হয়? 3 তিন ভাগে। ভাগে। কি কি? সিম্পল, ডিসক্রিট, সিম্পল, কন্টিনিউয়াস। ডিসক্রিট, কন্টিনিউয়াস। এখন অঙ্কে কিন্তু পরীক্ষায় একটা পড়বে, এই মিন করতে বলবে আপনাকে, সিম্পল, ডিসক্রিট না কন্টিনিউয়াস কি করতে হবে এরকম কিছু বলে দিবে না। তাহলে আপনি বুঝবেন কি করে যে কোনটা সিম্পল করতে হবে, ডিসক্রিট করতে হবে না কন্টিনিউয়াস করতে হবে? ইভেন আপনার বইয়ের ভিতরেও কিন্তু কোথাও উল্লেখ করা নেই যে আপনার এটা সিম্পল, এটা ডিসক্রিট, এটা কন্টিনিউয়াস, এরকম কিন্তু কোথাও উল্লেখ নাই। কিন্তু আমরা সুবিধার্থে আমরা একটা ভাগ করে করছি না, প্রত্যেকটা অঙ্কটাকে আমরা দেখে বুঝবো, সেই প্রত্যেকটা অঙ্কগুলোকে ভাগ করা হয়েছে যে কিভাবে আমরা ভাগ করতে পারি, এর বাইরে আপনার আসবে না। তো সেইগুলো আমরা একটু দেখবো যে কিভাবে আমরা চিনবো যে আসলে কোনটা সিম্পল, কোনটা ডিসক্রিট আর কোনটা কন্টিনিউয়াস। ঠিক আছে, তো দেখেন আমরা যখন সিম্পল দেখবো তখন সিম্পলি একটি মাত্র চলক থাকবে, মানে একটা এরকম এক লাইন মান থাকবে, যেমন এজ দেয়া থাকবে, এদের বলতে হবে মিন বের করো। মিন মানে কি? আমরা গড় জানি না, এই জি। অঙ্কটা বললো কি মিন বের করো। মিন মানে হলো গড়, বা আমি গড় এক্স বার দিয়ে দিই। এক্স বার মানে কি? গড়। গড়। মিন। গড় বের করতে হবে। এখন গড়, গড় আছে 3 প্রকার, মিন আছে কয় প্রকার? 3 প্রকার। একটা হলো প্রকার। সিম্পল, ডিসক্রিট, ডিসক্রিট, কন্টিনিউয়াস। যদি এরকম একটি চলক থাকে, দেখেন এক লাইন আছে, এরকম এক লাইন থাকলে এটার নাম হবে সিম্পল। এই সিম্পলের জন্য একরকম সূত্র, ডিসক্রিটের জন্য একরকম সূত্র, কন্টিনিউয়াসের জন্য আলাদা সূত্র, মানে তিনটার জন্য আলাদা আলাদা সূত্র আমাদের। তো আমাদের সিম্পল দেখলাম, এরপরে আছে হলো ডিসক্রিট, দুটি মাত্র চলক থাকবে। কয়টা চলক থাকবে? দুটি। দুটি। একটা এজ থাকবে, একটা নাম্বার অফ স্টুডেন্ট। দেখেন 10 বছর বয়স আছে কয়জনের? 2 জনের। 15 বছর বয়স আছে কয়জনের? 3 জন। 3 জনের। এইরকম দুইটা চলক, দেখেন একটা উপরে একটা চলক, নিচে একটা চলক, এরকম 2 লাইন থাকলে আমরা কি চিনতে পারবো কি পারবো না অঙ্কটা সিম্পল, ডিসক্রিট না কন্টিনিউয়াস? জি। পারবো ভাই। হ্যাঁ, সবাই একটু বলেন, দুটি চলক থাকলে তাকে আমরা বলবো ডিসক্রিট, ডিসক্রিট। ডিসক্রিট। আলাদা সূত্র। আমার অঙ্ক কিন্তু সেই একই রিকোয়ারমেন্ট, ওই সে মিন করতে হবে আমাকে। এখন সিম্পল করলে তো এগুলো যোগ করে, দেখেন সিম্পলি যখন আমরা গড় বের করি, এগুলো যোগ করে কয়টা সংখ্যা আছে তাই দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের গড় বের হয়ে যায়। কিন্তু ডিসক্রিটে কিন্তু আবার আলাদা। দেখেন এরপর আসলে কন্টিনিউয়াস, ক্লাস ব্যবধান থাকবে। ক্লাস ব্যবধান দেখেন 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এরকম ক্লাস ইন্টারভেল বা ক্লাস ব্যবধান থাকবে এরকম উপরে। মান এরকম দুইটা চলক, কিন্তু ক্লাস ব্যবধান থাকবে। দেখেন তো আপনারা একটা অঙ্ক দেখা মাত্রই বুঝতে পারবেন কিনা এটা সিম্পল, ডিসক্রিট না কন্টিনিউয়াস? জি ভাইয়া। জি ভাই, তাহলে বুঝতে কি পারবো। শিখতে পারবেন একটু বলেন তো দেখি। সিলমি বলেন, সিলমি বলেন, সিলমি, সিলমি, সিলমি জি শুনছেন? ভাইয়া। বলেন জি কিভাবে চিনবো কোনটা সিম্পল, কোনটা ডিসক্রিট, কোনটা কন্টিনিউয়াস? ভাইয়া, যেটা সিম্পল সেটা একটা লাইন থাকবে, ডিসক্রিপ্টে 2টা থাকবে, আর কন্টিনিউয়াসে এই যে 3টা থাকবে। শ্রেণী বিন্যাস থাকবে, ক্লাস ব্যবধান থাকবে আর কি। কন্টিনিউয়াসে কি 3টা থাকবে? না, 2টা থাকবে, কিন্তু না ভাইয়া, ক্লাস শ্রেণী ইন্টারভেল শ্রেণী থাকবে। ব্যবধান। ওকে, সবাই কি ক্লিয়ার না? ক্লিয়ার না? জি ভাইয়া, ক্লিয়ার। আবারও 5 সেকেন্ড টাইম দিলাম আপনাদের বোঝার জন্য, যে বুঝেননি তারা জিজ্ঞাসা করেন ভাই এ আমাদের কি কাজে লাগবে বা কিভাবে আসবে। অঙ্কটা কিন্তু এরকম কিছু বলবে না, আপনাকে মিন করতে বলবে, আমাদের অঙ্কেই মিন করতে বলবে, সেখানে আমাদের মিন কোনটা সিম্পল, ডিসক্রিট না কন্টিনিউয়াস সেটা কিন্তু আমাদের বলা থাকবে না, কিন্তু দেখে আমাদের বুঝতে হবে। যদি কন্টিনিউয়াস হয় একরকম সূত্র, যদি ডিসক্রিট হয় আরেক রকম সূত্র, যদি সিম্পল হয় আরেক রকম সূত্র, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন সূত্র। প্রশ্নে তো উল্লেখ থাকবে যে না, এটা কি জি হ্যাঁ অ্যারিথমেটিক হ্যাঁ, করতে হবে নাকি? রিকোয়ারমেন্ট আমরা আগে লিখে দিছি, আমরা করণীয় কি, আমাদের অঙ্কে কি আসতে পারে, 363 প্রকারের যে অঙ্ক আছে ওইগুলো থেকে উল্লেখ করবি। ওকে, চলে যাবো আমরা এখন নেক্সট শিটে, এটা উঠাই নেন। হ্যাঁ, স্ক্রিনশট দিয়েছেন? জি ভাইয়া। জি। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখন আমরা এবার আসি সূত্র। আমি বলি প্রয়োজনীয় শত্রু, এটা শত্রু, শত্রু মানে শত্রু। এই সূত্রগুলো আপনারা দেখলে অনেকে ভয় পাবেন। সূত্রের বিশাল বড় এক চার্ট আছে, আমি চার্টটা দিয়ে দিয়েছি, আপনারা
4টা সুন্দর করে মুখস্থ করবেন। তবে আমি এখন আপনাদের 6টা সূত্র মুখস্থ করাবো, আর বাকি আপনার 300 সূত্র মুখস্থ করার দায়িত্ব আপনার। তো দেখেন আমি মাত্র জি, জি। 300? আমি আপনাদের 1 মিনিটে আপনাদের 6টা সূত্র মুখস্থ করাবো, আর আপনার ওই 6টা সূত্র ভাঙায় চড়াইয়ে আপনার মনে করেন যে সারা জীবন বসে খেতে পারবেন, সবগুলো তৈরি করতে পারবেন। তাহলে চলে আসি সেই সূত্রগুলো। হ্যাঁ, ঠিক আছে। সেন্ট্রাল টেন্ডেন্সির সূত্র, এই হলো সূত্রের একটা শীট। দেখেন আমাদের সেই প্রত্যেকটা অঙ্ককে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম বলেন তো? 3 ভাগে। 3 দেখেন ভাগে। সেই সিম্পল আছে, ডিসক্রিট আছে, কন্টিনিউয়াস আছে। কন্টিনিউয়াস। আমার অঙ্কে বললো কি অ্যারিথমেটিক মিন করো। অঙ্কে কি করতে বললো? অ্যারিথমেটিক Arithmetic mean. এখন অ্যারিথমেটিক মিন করতে বললে কি আমি হু হু করে দেবো? না, আমার প্রথমে জাস্টিফিকেশন করতে হবে যে আমার এটা সিম্পল। সিম্পল হলে এই সূত্র, ডিসক্রিট হলে এই সূত্র, কন্টিনিউয়াস হলে এই সূত্র। এখন সিম্পল কিভাবে চিনবো, ডিসক্রিট কিভাবে চিনবো, কন্টিনিউয়াস কিভাবে চিনবো, এখন কি আর বলার প্রয়োজন আছে আমার? না ভাইয়া। না। প্রয়োজন নেই। এখন সিম্পল সূত্রটা আমরা মুখস্থ করি, সবাই জানি। সিম্পল যে অ্যারিথমেটিক মিন বা মিনের সূত্র হলো সামেশন এক্স বার সমান সমান এক্স বার সমান সমান সামেশন এক্স ভাগ এন। এই সূত্রটা একটু মুখস্থ করেন তো সবাই। এক্স বারের সূত্র হলো x সিম্পলের bar ক্ষেত্রে সমান সমান summation x by n. সামেশন x ডিভাইডেড n। সামেশন এক্স মানে কি, যে কয়টা মান থাকবে সবগুলো যোগ করে সেই সংখ্যা দ্বারা ভাগ, যেটা আমরা 9, 10, 80 করে আসছি। সিম্পল যে গড়, যে আপনার কাছে আছে 10 টাকা, আমার কাছে আছে 6 টাকা, দুজনের এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 8 টাকা। এটা হলো এভারেজ, সিম্পল। কিন্তু আমরা যখন ডিসক্রিটি দেখছি তখন কিন্তু সূত্রটা আলাদা। তখন সূত্রটা কেমন একটু মুখস্থ করেন। সামেশন এফ এক্স ভাগ এন, সামেশন এফ এক্স ভাগ এন। বলেন, আবার একটু বলেন। Summation f x ভাগ n. প্রত্যেকেই বলেন। সামেশন f ভাগ n। আনিকা, উর্তি, মামুনুর রশিদ, শ্রাবন্তী, সিলমি, রাত্রি, প্রিয়াঙ্কা, আনিকা, সবাই বলেন। খাদিজা, বিথি। সামেশন f Summation x ভাগ x n। ভাগ n. ওকে, গুড। তাহলে আমরা প্রথম সূত্রটা দেখলাম সামেশন এ এক্স ভাগ এন। দ্বিতীয় সূত্রটা যখন ডিসক্রিট আসবে তখন আমরা দেখবো সামেশন এফ এক্স ভাগ এন। কন্টিনিউয়াসটা আমি আপনাদের মুখস্থ করাই দিচ্ছি, একটু দেখবেন। এ প্লাস সামেশন এফ ডি ভাগ এন গুণ সি। একটু চোখ বন্ধ করেন আপনারা। এ প্লাস, বলেন সবাই। a plus প্লাস সামেশন এফ ডি summation ভাগ n f d FD ভাগ ভাগ n গুণ n c। গুণ x c. ভাইয়া হ্যাঁ, বলেন। এখানে আছে আমি সিম্পল মিলে দেখতেছি এনটা ছোট হাতের, হ্যাঁ, এখানে সমস্যা নাকি? না, বড় হাতে ছোট হাতে দেওয়া যায়, কিন্তু একটু পার্থক্যটা হলো এন মানে হলো কয়টা সংখ্যা আছে। সিম্পলের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি থাকে না। যদি কোনো অঙ্কে ফ্রিকোয়েন্সি থাকে, ফ্রিকোয়েন্সি গুলো যোগ করলে যে মানটা হয় সেটাকে বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। অন্য ডিসক্রিট এবং কন্টিনিউয়াসে দেখেন ফ্রিকোয়েন্সি থাকে, 2টা লাইন থাকে না? হ্যাঁ, জি। 2টা লাইন, একটা দেখো নাম্বার অফ স্টুডেন্ট, মানে ফ্রিকোয়েন্সি থাকে। ফ্রিকোয়েন্সি গুলো যোগ করলে হয় এন এর মান। আর যখন সিম্পল, মনে করেন আপনারা হলো 10 নাম্বার একজন 12 নাম্বার পাইছে, এখানে কয়জন আছে? এই 1, দুইজন। 2। তাহলে এখানে তো কিন্তু ফ্রিকোয়েন্সি নেই, একজন একজন করে সব। তাহলে এইটা হলো ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা, এন এর মান 2। কিন্তু যখন দেয়া থাকবে 10 মার্কস পাইছে 5 জন, 15 মার্কস পাইছে 3 জন, এখানে ফ্রিকোয়েন্সি কি 1 আর 2 হবে না 5 আর 3 8 হবে? 5 আর 3 8। 8। এই তখন বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয় এন। এই তাছাড়া আপনি যদি দুটাই বড় হাতের দেন, দুটোই ছোট হাতের দেন, কোনো সমস্যা নেই। সিম্পলের ক্ষেত্রে এন হলো কয়টা মান আছে সেইটা গুণে, আর ডিসক্রিট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে এন এর মান বের করতে হয় ফ্রিকোয়েন্সি গুলো যোগ করে। এটা আমি অবশ্যই পরে বলতাম। ডিসক্রিটে যে সমান দিয়ে সামেশন f x দিছেন, ওর সামনে কি x বার দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, এই যে এক্স বার আমাদের এখানে। হ্যাঁ, আচ্ছা, ঠিক। আচ্ছা, এরপরে মিডিয়ানে চলে আসি। মিডিয়ান দেখেন, এখানে আমার অড লেখা আছে। অড মানে কি বলেন তো? অড মানে কি? অড মানে কি? এটা কি জোর জোর। জোড় না বিজোড়, ভালো করে বলেন। বিজোড়? ইভেন নাম্বার বিজোড়। মানে তো জোড় মনে হয়, জোড়। জানি। ক্লিয়ার করে বলেন। জোর ইভেন বিজোড়। হ্যাঁ ভাইয়া,
বিজোড়। নেভি না, অ্যাঙ্করাজ স্কুল, নেভি অ্যাঙ্করাজ স্কুলের আমি একটা স্টুডেন্ট পড়াইতাম ইংলিশ মিডিয়ামে ওদের। তো ওদের তো ইংলিশ ম্যাথে 3 4 কিন্তু সবই কিন্তু ওদের আপনার হলো ইংলিশে। এই জিনিস আমার প্যাস লাগে, যেহেতু স্টুডেন্ট বোঝাতে ওয়ার্ড মানে ও বলতো দৌড়, ইভেন মানে বলতো বিজোড়, এই মানে প্যাস মানে উল্টাই যেত। এখন আমিও ও শিখালাম এই মানে ওয়ার্ডে অক্ষর আছে বিজোড় কয়টা, ভাইয়া, আর ইভেন অত মানে শত জোড়, দেওয়ার এটা দরকার তো নেই, জানি। সবাই জানেন। এই যে উল্টায়ও জানেন এই ওয়ার্ডে কয়টা অক্ষর আছে, 3টা। তিনটা। তিনটা। তিন জোড় না বিজোড়? বিজোড়। বেজোড়। বিজোড়। আর ইভেনে কয়টা অক্ষর, 4টা। চারটা। 4 জোড় না বিজোড়? জোড়। 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 মৃত্যুর আগ পর্যন্ত আর কি ভুল হবে না? মৃত্যু পরেও দেখেন ভুল হবে। ঠিক আছে, ওয়ার্ড মানে হলো বিজোড়। এখন বিজোড় যদি যখন আমাদের থাকবে, কিসের বিজোড়? মনে করেন 1 3 5 7 এরকম কয়টা মান আছে এখানে? 4টা। 4টা। 4 জোড় না বিজোড়? 4 জোড়। জোড়। চার বীজ। জোড় জোড়। হলে মিয়া 4 মানে জোড় নেই আবার, জোড় বিজোড় শেখাতে গেলে তাহলে তো আমার আর নিচেরটা। শেখানোর, তাহলে আমাদের রেকর্ডিং অফ করে দিয়ে আমার ডাইরেক্ট চলে আসতে হবে আপনাদের বাসায়, তাহলে জোড় বিজোড় শেখানো যাবে। ঠিক আছে, দেখেন হ্যাঁ দেখেন আমাদের ইভেন নাম্বার আছে জোড়, ইভেনের সূত্র হলো এটা, যখন মিডিয়ানের জোড় সংখ্যা থাকবে তখন নিচের সূত্র, আর যদি বিজোড় হয় তখন উপরে n+1/2 এই সূত্র। তাহলে আপাতত আপনাদের আমি এখন মুখস্থ করে দেবো বিজোড়েরটা। বিজোড়ের সূত্রটা কি? n+1/2। n+1/2। হ্যাঁ ঠিক আছে, তাহলে মিডিয়ানের বিজোড়ের সূত্রটা কি মুখস্থ করাইতে পারছি আমি? হ্যাঁ, জি ভাই। n+1/2। দেখেন দেখেন ডিসক্রিটিভ ওই একই জিনিস। আচ্ছা, এরপরে দেখেন আমাদের আর কই সবাই আসেনি এখনো, জয়েন করেনি কেন? দেখেন এরপরে আছে হলো কন্টিনিউয়াস এর মিডিয়ানের সূত্র হলো এমই সমান সমান এল প্লাস n/2 মাইনাস পিসিএফ ভাগ এফএম গুণ সি। কন্টিনিউয়াস এর সূত্রটা একটু সবাই বলেন, এল প্লাস জি ভাইয়া। হ্যাঁ বলেন, এল প্লাস n/2 L মাইনাস প্লাস n/2 মাইনাস PF ভাগ FM গুণ T। সি। আবার বলেন, এই দুটো সূত্র বারবার দেখেন, এই দুটো সূত্র, এই যে অ্যারিথমেটিক মিনিট কন্টিনিউয়াস আর মিডিয়ানের কন্টিনিউয়াস, এই দুটো সূত্র যদি আপনারা মুখস্থ করতে পারেন এই অধ্যায়ের সমস্ত সূত্র আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন বলেন, এই দুটো সূত্র মুখস্থ করে আমাকে জানান, প্রত্যেকের কাছে ধরবো কিন্তু, সময় হলে 1 মিনিট। তাহলে মোডের ক্ষেত্রে আমাদের 3 মিন 3 মিডিয়ান বিয়োগ 2 মিন x বার। এক্স বার মানে হলো মিন, আর এমই মানে হলো মিডিয়ান, মানে মিডিয়ানের সাথে ওটা 3 গুণ করতে কন্টিনিউয়াস হবে হবে L এবং প্লাস মিনের সাথে 2 গুণ। ভাইয়া ওই জি। যে মোডের কন্টিনিউয়াসটা হবে হচ্ছে L প্লাস ডেল্টা 1 ডিভাইডেড ডেল্টা 1 প্লাস 2 গুণ সি। হ্যাঁ, ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 গুণ সি। সবাই বলেন, সবাই। আনিকা বলেন, L আনিকা আনিকা। plus delta 1 by delta 1 plus delta 2 plus into delta 3. 1 by delta 1 plus delta 2 into C. বিথি বলেন, বিথি আব্দুল জব্বার, দুজন বলেন। L plus L delta plus 1 delta 1 by divided delta 1 plus plus delta 2 delta into 2 C. into C. মামুনুর রশিদ বলেন, মামুনুর রশিদ। L plus second bracket আছে ডেল্টা 1, তারপর বাই ডেল্টা 1 মাইনাস ডেল্টা 2 ওই মিয়া, প্লাস ডেল্টা 2 গুণ সি। এই সিম্পলি বলেন, আপনি এত কষ্ট করতেছেন না। এল প্লাস ডেল্টা 1 ভাগ ডেল্টা 2 ডেল্টা 1 বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 গুণ সি হয়ে গেল। ব্র্যাকেটে এরপরে রাইখে দাও বলেন পরে। শ্রাবন্তী, শ্রাবন্তী হ্যাঁ ভাইয়া। বলেন। L plus delta 1 by delta 1 plus delta 2 গুণ C. হ্যাঁ, ডেল্টা 1 বাই ডেল্টা 1 প্লাস 1 plus delta 2 গুণ C. গুণ সি, তাই তো? ওকে, তাহলে এই সূত্রগুলো কি মোটামুটি কি আপনাদের একটু আয়ত্তে আসার চেষ্টা হয়েছে?
জি ভাইয়া। বাসায় একবার ভাইয়া। দেখলে আপনারা সূত্র পড়বেন হলো শুধুমাত্র এই সূত্রগুলো মুখস্থ করবেন। এটা মিডিয়ান আর এই মোড, এই তিনটা সূত্র আপনাদের মুখস্থ করতে হবে। আরগুলা করা লাগবে না ভাইয়া? ও অঙ্ক করতে করতে আলুগুলো মুখস্থ হয়ে যাবে, অত দেখলে একদিনে আপনার সব মাথা প্যাচ লেগে যাবে। পরীক্ষা চলতে সব ভুলে যাবো। হ্যাঁ, এই তিনটা সূত্র যে মুখস্থ করতে পারবে, কোয়ার্টাইল সূত্র তার জন্য পানি, ডিসাইল পানি, পার্সেন্টাইল পানি, জিওমেট্রিক মিনটা আর হারমোনিক মিনটা একটু করতে হয়, এই দুটো একটা লবণ আলাদা। আছে সাথে? পানি পানির সাথে লবণ আছে? না, কি লবণ ছাড়া হয় না? কোন তরকারিতে লবণ দিতে হয় না? আজকের সবটাতে দিতে হয়। ধাঁধা হলো কোন তরকারিতে লবণ ওই দিতে ইলিশ হয়? মাছের কি একটা হবে ভাইয়া? আর লোনা আর ইলিশ। আর কোন জিনিস ফ্রিজে রাখলে গরম থাকে? গরম থাকে না, ও থাকে থাকে কিন্তু থাকে গরম মশলা। গরম মশলা ফ্রিজে রাখলে গরম থাকে না, গরম থাকে। গরম জানেন গরম এটা? থাকে। থাকে থাকে গরম থাকে, হাত দিয়ে দেখবেন ওর নাম, আপনার আম্মু বের করতে বলবে এই গরম মশলাটা বের করে নিয়ে আয়, হ্যাঁ, ফ্রিজে বের করবেন তা ওর নাম কিন্তু গরম মশলা গরম থাকবে। ঠান্ডা আর হবে। কোন জিনিস কোন তরকারিতে লবণ দিতে হয় না জানেন না? লোনা ইলিশ। তো বললাম তো বললাম ভাইয়া। তো ইলিশ মাছের কিছু একটা হবে। হুম, ওকে, আমাদের একটা অঙ্কে চলে আসছে আপনাদের সামনে। দেখেন, ম্যাথমেটিক্যাল প্রবলেম এন্ড সলিউশন নাম্বার 1 ফ্রম দ্য ফলোইং ডাটা মার্কস এত 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 এত। আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন, এটা কি ধরনের অঙ্ক? সিম্পল সিম্পল না কন্টিনিউয়াস? সিম্পল সিম্পল ভাইয়া, সিম্পল। যারা আমার কথা এর আগে বুঝছেন তারা প্রত্যেকে অ্যান্সার দিবেন, আর যারা বুঝেননি তারা চুপ করে সিম্পল থাকবেন। সিম্পল। সিম্পল। সিম্পল 100 লোক আছে। আলশাইন, আনিকা, শ্রাবন্তী, সিলমি, বলেন আপনারা, নাম বলা লাগে কেন প্রত্যেকবার আপনাদের? সেটা বললে তো আমি বুঝি। আগের দিন একটা ফার্স্ট ইয়ারে ক্লাস নিতে যেয়ে মেজাজটা এত পরিমাণ খারাপ হয়ে গেছে, ক্লাস অফ করে, অনলাইনে আমি কোনোদিন এরকম বিহেভ করিনি স্টুডেন্টের সাথে, কিন্তু এত পরিমাণ রাগ হয়েছে, মানে 100 বার বলতেছি আপনারা রেসপন্স করেন, সবাই মিউট করে বসে রয়েছে। মানে আমি কি বলবো, মানে একটা জিনিস আমি তো পরে রাগ করবো, আপনাদের শেখা লাগবে না, অথচ বুঝতেছি কি না কোনো রেসপন্স নাই, রেসপন্স না হলে আমি আবার ক্লাস নিতে পারি না। যাও, রেসপন্স করবেন, ঠিক আছে, একজন হলেও করবেন, তাহলে আমি অন্তত এগোতে পারবো, তা না হলে সামনে এগোনো যায় না। যাক, তাহলে আমরা কি দেখলাম, এটা হলো সিম্পল চলক। কেন? একটা মান থাকে, একটা চলক। একটা মান আছে। আচ্ছা, এটা জোড় না বিজোড়? দেখেন তো মান সংখ্যাগুলো কয়টা মান আছে, বলেন তো একটু। 7টা। বিজোড়, চার। মানে বিজোড়। তাহলে যদি মিডিয়ান করতে হয়, একমাত্র জোড় কি বেজোড় তুলনা করতে হয় মিডিয়ানের সিম্পলের ক্ষেত্রে, সিম্পলের ক্ষেত্রে। জোড় না বিজোড় সেটা তুলনা করতে হয় মিডিয়ানের সিম্পলের ক্ষেত্রে, জোড় না বিজোড়। তাহলে জোড় না বিজোড়? বিজোড়। বিজোড়। তাহলে বিজোড় হলে সূত্রটা কি বলেন তো দেখি। n plus 1 divided 2 n plus 1 2 n plus 1 by 1 2 n মানে মিডিয়ান। তাহলে আমরা মিডিয়ানটা দেখি, একটু করে ফেলি মুখে আগে। n মানে কয়টা সংখ্যা? আমি বলছি 7টা। n মানে হলো কয়টা সংখ্যা? 7 7 plus 1 plus 1 ভাগ 2। এর সাথে আছে, এর সাথে একটা যোগ আছে th আইটেম, ITEM, তম পদ। আচ্ছা, এর সাথে আছে বাংলায় হলো তম পদ। তাহলে 7 আর 8, 8 ভাগ 2, তাহলে কত হয়? 4 4। তাহলে অ্যান্সার কত? 4 4 4 তম পদের মান। 4 4 বললে কিন্তু সে 0 খাবেন। 4 যদি চারতম অ্যান্সার দেন পদের মান। খাবেন। 4তম পদের মান কত? 1 2 3 4 না, কিন্তু 74 কিন্তু মিডল না। দেখেন 80 আর এর পাশে আছে সর্বনিম্ন আছে 40। ও মানে সাজায় নিতে হবে। হ্যাঁ 80। হ্যাঁ, প্রথমে আপনাদের আচ্ছা। মিডিয়ান করতে গেলে সাজাতে হবে। আপনি আপনার বোন, আপনারা 3 বোন মনে করেন, 3টা বোন গেলেন, কারণ আপনি হলো সবথেকে 50 লম্বা, হয়, কিন্তু 50। আপনি সবথেকে লম্বা মানুষ, বড় বেশি, তাই কিন্তু মনে করেন আপনি হলো ছোট। এখন সবাই আপনি লম্বা বলে কি আপনার কি সবাই বড় বলবে? বড় বলবে না, আপনাকে সাজাতে হবে। প্রথমে ছোট বোন কত? 40। 35 অ্যারেঞ্জিং, প্রথমে মিডিয়ান করার সময় অ্যারেঞ্জিং করতে হয়। ও 35 আছে না?
35 35 তারপরে আছে কত 45 45 50 45 50 50 50 হবে হচ্ছে তারপর কত 62 62 74 80 80 74 আর 80 দেখেন তো এর চারতম পদ কত 1 50 2 50 4 আচ্ছা 4 দেখেন তো 50 মাঝখানে আছে কিনা এই পাশে তিনটা এই পাশে তিনটা দেখেন তো মাঝখানে কে 50 50 আরে মিডিয়ান মানে মধ্যম বা মধ্য মাঝখানে আছে না নেই আছে আছে তো আমি সাজাই না সাজালে এই মনে করেন যে লম্বা মেয়েটা ছোট অথচ সে অনেক লম্বা হয়ে রয়েছে 74 সে কি মধ্যম হবে হবে না না। সাজাতে হবে যাক এটা আমাদের অঙ্কের প্রথম বিষয় না এমনি সিম্পল একটা অঙ্ক জিনিস শিখাই দিলাম এখন আমাদের অঙ্কের রিকোয়ারমেন্ট কি 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 আমাদের এই অঙ্ক থেকে আসতে পারে এই অঙ্কটা আপনারা 11টা অঙ্ক শিখতে পারবেন এই অঙ্কটা থেকে কয়টা মাই গড 11টা একবার বলবে এই অঙ্কটা তুমি মিন Mean করো করো। ক্যালকুলেশন মিন তা মিনের সূত্র কি জানি না জানি না জানি কি জানি x বার x bar সামেশন x summation ভাগ n summation x ভাগ n এক্স বার মানে কি এইগুলো যোগ করে 7 দিয়ে ভাগ 7 পেয়ে যাবো আমরা অঙ্কে যেয়ে দেখবো আমরা কি করতে হয় কিনা ওকে মিন করতে ভাইয়া বলো। আমি বলেন। বলতেছি কি ওই যে আপনি বললেন না যে 3 ভাগে ভাগ করা হয় সিম্পল ডিসক্রিট আর কন্টিনিউয়াস কিন্তু জি এইখানে যে একটা লাইন আছে এর মানে তো এটা সিম্পলের হ্যাঁ, অঙ্ক এটা তাই simple। না হ্যাঁ যা করবো সব তো সিম্পলি সূত্র সিম্পলের দিয়ে একটা সূত্র আছে না যেটা এক্স বারের সেইটা হ্যাঁ। সেইটা না করে এখানে কেন মিডিয়ানের সূত্র দিয়ে করলাম এইটা কি করে বুঝবো এখানে কি আপনার ওই মানে মধ্যক এইটা দেখে বুঝতে হবে মানে আমি ওই বলতে চাচ্ছি মিয়া। যে সিম্পল না ভাই একটা প্রশ্ন চাবে না মানে এটা কি মিন বের করতে হবে না মোড বের করতে হবে হ্যাঁ আমি বলতে এবার চাচ্ছি দেখেন। যে এক্স বারের যে অঙ্কটা সামেশন এক্স ভাগ এন এইটা হ্যাঁ। এই সূত্রটা দিয়ে না করে কেন এন বাই হ্যাঁ ওই যে 1 রিকোয়ারমেন্ট দিচ্ছে ভাই ওই যে দেখো এই যে রিকার্ডমেন্ট মিডিয়ান আছে আমি এমনি বুঝাইলাম মিডিয়ান যদি করতে বলে এই যে মিডিয়ান করতে বললে এখন মিডিয়ানের সূত্র কি সিম্পল না এটা সিম্পলের সূত্র হ্যাঁ কি ভাই সিম্পল এবার এই জন্য প্রথমে বেজেটটা আমাদের দেখতে এক হবে নম্বর রিকার্ডমেন্টের সূত্র কি হবে সামেশন 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 এক্স ভাগ এন সামেশন x ভাগ 2 মিডিয়ানের সূত্র এমি সমান কি লিখবো আমরা n প্লাস n 1 প্লাস n প্লাস 1 বাই 2 টিএইচ আইটেম 2 নম্বর এটা করতে বললে এবারে মানে এই অঙ্কটা একরকম দিয়ে মিন করতে বললো আবার এই অঙ্কটা একটু ঘুরে ফিরাই দিয়ে মিডিয়ান করতে বললো Median এই করতে অঙ্কটা আবার একটু বললো। ঘুরে ফিরাই দিয়ে আপনার এবার বলবে কি মোট বের করো মোড হ্যাঁ এরপরে বলবে কোয়ার্টাইল বের করো কি তখন সাজায় নিতে Quartile। হবে মানে এখানে তো উল্টা পাল্টা আছে এটা কি সাজায় নিতে হবে ওই যে যেমন 35 আগে আসবে এইভাবে সাজাবো হলো মিডিয়ানের সময় মিডিয়ানের সময় সাজাবো মিডিয়ান যখন করব তখন সাজাতে হবে এমনি অন্য সময় না আগে শুধু দেখেন median এর রিকোয়ারমেন্ট গুলো ক্ষেত্রে জি আর কোথাও সাজানো লাগে না আচ্ছা এবারে মোড করতে বলে এটা তো মোড অবশ্যই এই যে ক্যালকুলেট করো মিন করো মিডিয়ান করো মোড করো কোয়ার্টাইল করো কোয়ার্টাইল আমরা কোয়ার্টাইল আছে কয় প্রকার বলেন তো 4 প্রকার 4 প্রকার ওই মিয়া 4 প্রকার না কোয়ার্টাইল আছে 4 প্রকার কিন্তু আমাদের করতে হয় কয় প্রকার 3 প্রকার 3 প্রকার 2 প্রকার ওই ও, আবার দুই তো 3 হ্যাঁ Q1 আর Q3 ফার্স্ট কোয়ার্টাইল এন্ড থার্ড কোয়ার্টাইল 4 কোয়ার্টাইল হয় না আর 1 2 কোয়ার্টাইল হয় না আচ্ছা ডিসাইল আমরা যা জানি কি কি ডিসাইল কি কি জানি 10 এটা করা লাগে না 10 লাগে না হ্যাঁ এরপরে আছে পার্সেন্টাইল অঙ্কটা বলবে পার্সেন্টাইল P17 এরপর তো বলবে জিওমেট্রিক মিন এরপরে করতে বলবে হারমোনিক মিন এই হলো আমাদের অঙ্কের রেকর্ড আর আছে নাকি না নেই দেখেন এই অঙ্কগুলো আমরা আস্তে আস্তে সলিউশন করে যাব আজকে না পরপর দেখেন এটা একটা স্ক্রিনশট দিয়ে নেন সব বাদ আপনি শুধু মিনটা দেখেন সব নেই মনে করেন স্ক্রিনশট দিবেন হ্যাঁ ভাইয়া। ওকে এখন আমরা একটা অঙ্ক সলিউশন দেখি দেখেন 1 নম্বর রিকোয়ারমেন্ট এই যে সলিউশন এইটা দেয়া আছে আমাদের 1 নম্বর বলতে হবে মিন করতে হবে 1 নম্বর রিকোয়ারমেন্ট করতেছি তাহলে মিনের সূত্র কি বলেন সবাই সামেশন x x বার সামেশন x ভাগ n
এখন মিনের সূত্র আছে হলো তিনটা, একটা হলো এইটা, আরেকটা আছে সামেশন Summation এফএক্স ভাগ f ভাগ বাই n এফ এক্স হ্যাঁ, ভাগ এন আর এটা হচ্ছে এফ ডি আরেকটা ভাগ আছে f আরেকটা আছে fd এ প্লাস এ প্লাস এফ সামেশন ডি বাই এন গুণ সি, c সি। এইটা। এখন কোনটা ব্যবহার করবো, এইটা এইটা না এইটা? সিম্পল কোনটা? ব্যবহার Simple না, করবো simple এটা। প্রথমটা। simple টা। গুড। সামেশন এক্স মানে হলো এই মানগুলো সব যোগ করব, বাকি এন মানে কয়টা সংখ্যা? 7টা। 7টা। এই যে সাতটা গুণি গুণি বের করলাম, এই একে এই ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয় 7। যোগ করেন কত হয়? কত হয়েছে যোগ করে? 386। তিনশো 86, তাই তো? হুম। 386 ভাগ 7, তাহলে কত? 55.14। 14। হ্যাঁ 55.14। ওকে, তাহলে এটা হলো অ্যান্সার আমাদের 1 নম্বরের গড়ের মান বের হলো 55.14। ঠিক আছে, আমরা নেক্সট দিন করব আপনাদের